আসসালামু আলাইকুম। তো আমি কিছুক্ষণ আগে তোমাদের ২৪ ব্যাচের বড় ভাইদের সেকেন্ড টাইমে ক্লাস নিলাম। তো আজকে তো ২ টা ক্লাস ছিল সকালে, রাতে। সো Facebook এ অতটা বেশি আমার ঢোকা হয় না বা Facebook আমি অ্যাক্টিভ না বলতে গেলে, সত্যি কথা বলতে যেটা। Facebook আমি চালাই না। ভাল লাগে না আমার এই প্ল্যাটফর্মটা কেমন জানি। তো কিছুক্ষণ আগে গ্রুপ আমার টিম থেকে আরকি অনেকগুলো পোস্ট আসলো যে, "ভাইয়া কালকে ২৫ ব্যাচের লং মার্চ হবে, এইগুলা হবে। তো এটা নিয়ে কিছু কথাবার্তা বলেন।" সো তো ভাবলাম আমি এগুলা নিয়ে অনেক পোস্ট অনেক ইয়েই আমার কাছে আসছে। আমি যদি ডিরেক্ট দেখি নাই, ইনডিরেক্ট ভাবে আসছে। বাট আমি কখনো ওরকম ভাবে কথা বলি নাই। তো ভাবলাম ভাই একটু কথা বলা উচিত। কারণ আপনার আজকে অলরেডি একটু পরে ২২ তারিখ হয়ে যাবে। ২২, ২৩, ২৪, ২৫ ৪ দিন পর আপনার ২৬ তারিখে বাংলা পরীক্ষা। বাংলা কতটুকু পড়ছো তুমি এটা তুমিও জানো, আমিও জানি। সো একটু ভাই কথা বলা উচিত। দেখেন, প্রথম কথা আপনারা কালকে লং মার্চে যাবেন। আপনাদের অনেক যৌক্তিক আছে। আমি দেখলাম বিভিন্ন গ্রুপেই ২৫ ব্যাচের অনেক কথা, ২৪ ব্যাচের অনেক কথা। এ ওকে গালি দেয়, এ ওকে গালি দেয়। এটাই চলতেছে, ঠিক আছে? সো দেখেন, আমি আপনাদের ভাই আপনি পক্ষে না বিপক্ষে আমি এগুলো আগে বলবো না। এটা তুমি ভিডিওটা শেষে তুমি নিজেই ডিসাইড করবা তুমি ঠিক নাকি ভুল। তো আমি কিছু কথা বলি। দেখেন, সবার আগে একটু ইতিহাস টেনে নিয়ে আসি, ঠিক আছে? আমাকে যার জন্য আপনারা চিনেন, ২৪ ব্যাচের জন্য। ভাই ২৪ ব্যাচের অটোপাস কে দিছে? আপনি দিছেন। এটাই তো আপনারা বুঝেন। ভাই আপনি কি গ্যাং ক্রিয়েট করছিলেন, মব ক্রিয়েট করছিলেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছেন, এগুলা। প্রথম কথা, আমাকে দেখে মনে হয় যে এতগুলো স্টুডেন্টকে পড়ানো একটা মানুষ হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে আন্দোলন করবে, বোকা পাগল। তারপরে প্রথম কথা ভাই, ২৪ ব্যাচের সময় কি হয়েছিল একটু চিন্তা করেন আপনারা। ২৪ ব্যাচের সময় আপনারা যেটা বলেন যে ভাই আমাদের কি বলে আন্দোলনের জন্য, বন্যার জন্য আমরা পড়তে পাইনি। ওদের ওই পরীক্ষার মধ্যেই আন্দোলন, পরীক্ষার মধ্যেই বন্যা, পরীক্ষার মধ্যেই হয়েছে। আমার ওখানে কিছু খুব তিক্ত অভিজ্ঞতা আছে বোর্ডের সাথে। বোর্ডের আমি প্রথম থেকেই দেখতে পারি না, ঠিক আছে? এটা নিয়ে অনেক কেস থেকে শুরু করে বহুত কিছু হয়েছে। প্রথম কথা, আমি এত যায়ও আসে না। প্রথম কথা হলো, তারা বন্যার সময় জোর করে এক্সাম দিছিল। তাদের কোনো যায় আসে না। সত্যি কথা বলতে স্টুডেন্টদের নিয়ে তাদের কোনো যায় আসে না। কেন যায় আসে না আমি জানি না। এটার বেস্ট পরিচয় এবারে তোমাদের ক্যালকুলেটর নিয়ে। তারা জানেই না যে CW সিরিজের ক্যালকুলেটর যে বাচ্চারা বর্তমানে সবচেয়ে বেশি ইউজ করে। বন্যার সময় জোর করে বসাইলো, পোলাপাইন হাঁটু সমান পানিতে গেল, বাড়ি ডুবে গেল, তাও পরীক্ষা নিচ্ছে। ভালো কথা। বৃষ্টি হলো, সব ভেসে গেল। ফাইনালি আন্দোলন হয়েছে যখন এক্সাম নেওয়ার আর কোনো অবস্থা নাই, তখন তারা এক্সামটা পজ করছে। এরকম করে ৩ মাস, ৩.৫ মাস ধরে এক্সাম হচ্ছে। হওয়ার পরে ২৪ ব্যাচে সবার রাগে ভাব ভেঙে গেল। সবাই বলল যে, "ঠিক আছে, আর সম্ভব না, আর হচ্ছে না। এবার আপনারা এক্সাম কিছু একটা করতে হবে।" তো তখন আমি বলি, যেদিন এক্সাম ক্যানসেল হয়েছে সেদিন আমি পরীক্ষা মানে ক্লাস নিচ্ছিলাম স্টুডিওতে। তো সেদিন আমি হঠাৎ করে শুনলাম সচিবালয় ভাই সব ভেঙে ফেলছে, আপনি আসেন, বাচ্চারা একদম অবস্থা খারাপ। এখন অফিসারদের কথা তো শুনবে না, আমার কথা আরকি শুনে। তো পরে এখন আমি গেলাম, পরে যেয়ে দেখলাম যে অলরেডি সব ডিসিশন চলে আসছে। এটাকেই বিভিন্ন ছবি, ভিডিও ইউজ করে বলে যে, "আচ্ছা ঠিক আছে ভাই, আপনিই ক্যানসেল করাইছেন।" আমি এটা ডিফেন্ড করতে আসিনি। যে বুঝবে না সে বুঝবেই না, তাকে যতই বুঝাই কাজ হবে না। সো আমি এগুলো নিয়ে কথা বলিও না, কারণ এগুলো নিয়ে বলার কোনো জাস্টিফিকেশন নাই বা বুঝায় আসলে বুঝানো যায় না আরকি, হ্যাঁ? সো এখন অনেকে ২৪ ব্যাচের রাগ করে, কেউ ভালো মনে করে। জানি না ভাই। যদি খুব মন খারাপ করে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি পারেন তাহলে ক্ষমা করে দিয়েন। আমি জানি না আসলে আপনারা হয়তোবা আমার অবশ্যই যদি ভাই আপনি বলেন আপনি ওই সময় এক্সাম ক্যানসেল চাইছেন কিনা? অবশ্যই। আমি ভাই বিরক্ত হই কাইন্ড অফ লাইক, কারণ ৩ ৩.৫ মাসে এত কিছুর পর থেকে এরা কিভাবে কি পরীক্ষা দিবে? আর ওই সময় আপনি বুঝতেছেন আন্দোলনের সময় অনেক কিছু হয়ে গেছে। সো যার কারণে আমি রাগ করে হয়তোবা কোনো জায়গাতে যদি একবার স্টেটমেন্ট বলে দিই যে এক্সাম ক্যানসেল করে দেওয়া উচিত, হয়তোবা এর জন্য আরকি বলে। বাট প্রকৃতপক্ষে এইচএসসি এক্সামটা যদি আপনি ভাই ক্যানসেল করে দেন তাহলে ভাই খুব একটা সমস্যা হয়। তার মেইন সমস্যা হয় আপনার জিপিএ মার্কেট এদিক ওদিক হয়, অথবা আপনার মেন্টাল একটা ব্রেকডাউন হয়, যার কারণে ভাই অ্যাডমিশনে যে ইফেক্ট পড়ে। মেইন তো আমাদের অ্যাডমিশন, তাই না? এবার ২৫ ব্যাচের জন্য আমি একটু কথাবার্তা বলি, একটু ভালো মতো শুনেন, ঠিক আছে? প্রথম কথা, আপনারা ভাই কালকে লং মার্চে যাবেন। আপনাদের আমি একটু রিয়েলিটি বলি, যেহেতু আমি রিয়েলিটি জানি কি হবে। প্রথম কথা, আপনারা কালকে হলো বলছেন বোর্ডের সামনে যাবেন। যদি আপনি বোর্ডের সামনে যান, ভাই বোর্ডের কেউ ডিসিশন দেয় না। ডিসিশন দেয় সচিবালয় থেকে। আপনি যদি ভাই সচিবালয়ে যান, এটা ভাই আইন বহির্ভূত, সচিবালয়ে পারমিশন ছাড়া ঢোকা যায় না। প্রথম কথা ভাই, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীতে আপনাদের উপর হামলা করা হবে। যদি করেনও, পুরা সবাই আপনাদেরকে ভাই সিম্প্যাথি কেউ দেখাবে না। সবাই আপনাকে নিয়ে ট্রলই করবে, ঠিক আছে? ভাই ট্রল কেন করবে? ট্রল কেন করবে সেটাও ভাই বলে দিই, ঠিক আছে? ট্রল কেন করবে সেটাও আপনাকে বলে দেওয়া হয়। কারণ কি ভাই, আপনাদের এখন আপনারা বলতেছেন সবাই ভাই করোনার সময় দেখেন, বাংলাদেশে তোর কি মনে হয় ভাই? একটু তুই করে বলি। বাংলাদেশে তোর মনে হয় যে আমরা এমন একটা কান্ট্রিতে থাকি যেখানে করোনার জন্য মানুষ এখনো তো কোনো কিছু মানে ওইভাবে সিভিয়ার ভাবে হয় নাই। তোর মনে হয় বাংলাদেশের মানুষ বাসায় থেকে নিজেদেরকে বাঁচাইতে পারবে? ধর, তুই সেটুসে আঙ্কেল আন্টির কাছে যা, যেয়ে বল, "বাবা অফিসে যাওয়া লাগবে না, এখানে থাকো।" সে কি তার চাকরির বেতনটা পাবে? তোদেরকে কিভাবে চালাবে? তোর পরিবার কিভাবে চলবে? তোর কি মনে হয় বাংলাদেশকে তোর ইউএসএ মনে হচ্ছে রে? আমেরিকা মনে হয় রে বাবা? যে আমাদের আর্থসামাজিক অবস্থা খুব ভালো, বাসার বাইরে না গেলেই হবে, আমরা হোম ওয়ার্ক করেই হয়ে যাবে। বাবা এটা এমন না রে, এটা এমন না। যদি খুব মহামারী হয়ে যেত যে মানুষ মারা যাচ্ছে আর হচ্ছেই না, অনলি অন দ্যাট কেস তোর এক্সাম পিছানো পসিবল ছিল। তাছাড়া তোর এক্সাম কোনো মূল্যতেই পিছাবে না। এটা তুই কেন বুঝিস না? দিস ইজ বাংলাদেশ ভাই, দিস ইজ বাংলাদেশ। আর সেখানে তুই শিক্ষা বোর্ড কতটা তোদের জন্য কনসার্নিং সেটা তুই জানিসই। পদে পদে এটা
পেয়ে যাচ্ছি। তো প্রথম কথা, আপনারা যদি কালকে যেতে চান, এটা টোটালি আপনাদের ডিসিশন, আমি কিছুই বলবো না। এটা আপনারা যান, দেখেন আপনারা নিজেরা। আসলে আমি তোকে যতই বুঝাই, রিয়েলিটি যে ভিন্ন, এটা তুই না গেলে কখনো বুঝবি না। সো যান, আপনারা দেখেন। বাট আমার পার্সোনাল সাজেশন থাকবে, কালকের দিনটা সারাদিন দিয়ে বসে ভাই পড়েন। আর যদি ভাই আপনারা চান, এখানে কি হবে ভাই, হিতে বিপরীত হবে। প্রথম বিপরীত, 25-এর বোর্ড কোশ্চেন দেখে আপনার কান্না চলে আসবে। ঠিক আছে? কারণ বোর্ডে যারা আছে ওরা যদি দেখে যে এরকম ঝামেলা হচ্ছে, 25-এর বোর্ড কোশ্চেন লেভেল এমন হার্ড দিবে, আপনারা তো বললেন না কাছাকাছি বসান, আপনার কাছাকাছি বসলে আপনি একটা অ্যান্সারও করতে পারবেন না। আমি আপনাকে লিখে দিতে পারি, গ্যারান্টেড। 24-এর কিছু কোশ্চেন এত লেভেল, এত কোশ্চেনের লেভেল এত বেশি ভালো ছিল, আমি নিজেই বুঝতেছিলাম 25-এ এবার ওদের কপালে দুঃখ আছে। ঠিক আছে? প্রথমেই একটা সাইড ইফেক্ট পড়বে। ঠিক আছে? সেকেন্ড যে আপনার সাইড ইফেক্টটা ভাই, পুরো একটা দিন তো চলেই যাবে। আপনার মনে আশা থাকবে পিছাবে পিছাবে পিছাবে, বাট লাস্টে দেখবেন যে ভাই পিছায়নি। হ্যাঁ, সো আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে ভাই সাইড এফেক্টগুলো কী হবে। আর যদি ভাই কোনো কারণে, আপনারা ছোট মানুষ, আপনার বাসা, বাবা মার হয়তো বা একমাত্র সন্তান, হয়তো বা দুইজন, একমাত্র মেয়ে, একমাত্র ছেলে, যদি কোনো কারণে আপনাদেরকে কোনো জেলে নিয়ে যাওয়া হয়, বা যদি এরকম কোনো কিছু করে, বা আপনার গায়ে যদি একটা আঘাত আসে, আপনার কি মনে হয় আঙ্কেল আন্টির মনে কি কষ্টটা লাগবে না? ভাই কষ্টটা লাগবে। ঠিক আছে? সো আপনি ভাই কালকে যে আন্দোলনটা করতে পারেন, দেখেন আপনি কি ভাই বলতেছেন, আন্দোলন যেটা করতে পারেন সেটা হলো সকল বোর্ডে যাতে একই লেভেলের প্রশ্ন হয়। সেকেন্ড আন্দোলন করতে পারেন, বোর্ডের কর্তৃপক্ষের কেন এরকম উদাসীনতা, আমাদের প্রতিটা ডিসিশন কেন ঠিকভাবে নেওয়া হয় না, যাতে প্রশ্নগুলো সব নির্ভুলভাবে নেওয়া হয়, যাতে প্রশ্নের চেকিং ভালোভাবে হয়, আপনি এইগুলো বলতে পারেন। আমি জানেন আমাকে 24-এর যেদিন রেজাল্ট ক্যান্সেল হয়েছে তার আগের দিন ওখানে একজন স্যার ছিল, সে আমাকে, সে জানি কি বলছে, আমি আর দুইটা ছেলে ছিল, এসে বলছে 24-এর পরীক্ষা নেওয়া সম্ভবই না, কারণ প্রশ্ন সব শেষ হয়ে গেছে। পরীক্ষা যদি নিতে হয় আরো 1.5 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু এইটা কখনোই নিউজ রিপোর্টে আসে নাই, বা কেউ বলেও নাই। আমিও আজকে প্রথমবার অন ক্যামেরা বললাম। কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। সো রিয়েল লাইফে টোটালি আলাদা। আপনারা যেভাবে ভাবেন সেভাবে আসলে জিনিসগুলা কাজ করে না। সো হয়তোবা আমার মেসেজটা আপনি বুঝতে পারছেন যে কি আসলে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসি এক্সাম কিছু হবে কিনা। আর যদি আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন, তাই কিছুদিন পরে নির্বাচন, বুঝতেই পারতেছেন, তো তারাও যাবে না, জিনিসটা ডিলে হোক, তারাও যাবে, পরীক্ষাগুলো আগায় যাক। ঠিক আছে? সো সব দিক থেকেই বা আপনারা যারা চাচ্ছেন, সব দিক থেকেই বা আপনারা অড সাইডেই আছেন। ঠিক আছে? ইভেন সাইডে নাই। ভাই আপনি আসেন, আমি যদি হইতো, আমার যদি মনে হতো রিজনেবল, দেখেন আমি আপনাদের ভালো বলতেছি না, খারাপও বলতেছি না, পৃথিবীতে সব মানুষই ভালো খারাপ দুইটা নেই, মানে তৈরি। ঠিক আছে? এটা আমি আর কি বিলিভ করি। হ্যাঁ, কেউই একদম ভালো না, কেউ একদমই খারাপ না। সবার এক একটা আইডিওলজি থাকে, সবার এক একটা বিলিফ সিস্টেম থাকে। আপনারা যেটা ভালো মনে করেন, বড় হয়ে গেছেন, আপনারা সেটা বুঝেন। সো এখন বাকিটা কি করবেন আপনি নিজেই ডিসিশন নেন, আপনার উপর ডিপেন্ড করে। আপনি জানি কমেন্টে অনেক কিছু বলবেন, এইটা সেটা হ্যান ত্যান, আমি কোনো কিছুর রিপ্লাই দিব না। আমার জাস্ট মনে হইলো এতটুকু আপনাদের বোঝানো উচিত, আপনারা এখনো ছোট মানুষ, বাচ্চা মানুষ। সো এটাই আপনাদের জন্য এতটুকুই মেসেজ ছিল। সর্বোচ্চ যেটা করতে পারেন ভাইয়া, কালকে যদি একদিন মনে হয় যে ভাই ফিজিক্সের কোশ্চেন এবার হার্ড আসবে, কারণ আমি জানি আপনারা যাবেনই, তো ফিজিক্সের ইউটিউবে প্লেলিস্ট দেওয়া থাকবে, যে দেখে আসবেন, ক্লাস করেন, প্র্যাকটিস করেন। এটা আপনাদের জন্য ভাই বেশি ভালো হবে। ঠিক আছে? তো অ্যাট দ্য এন্ড আমি এটাই বলবো ভাইয়া, দেখেন একটা দিন পরে একটা পড়ার রিদমে চলে আসেন, পরীক্ষা ভালো হবে, চিন্তা করিস না। ঠিক আছে? খুবই ছোট একটা এক্সাম, অ্যাটলিস্ট ট্রাই করেন, কিছু না কিছু ভাই ভালো হবে। বাট যত ভাই নিজেকে কনফিউজ করবেন, যত বেশি আন্দোলনে যাবেন, এখানে যাবেন সেখানে যাবেন, ভাই তত বেশি ডিস্ট্র্যাক্ট হচ্ছেন। আপনার বন্ধুরা ভাইয়া অনলাইনে যতই লাফাক, বাসায় সবাই ভাইয়া বসে পড়তেছেই, এটা রিয়েলিটি, এটা আপনাকে মানতেই হবে। তখন দেখবেন যে ভাইয়া আমি এই গাধার মতো ছিলাম, আমার বাসায় বসে পড়া উচিত ছিল। সো এটাই বলবো ভাইয়া, সবাইকে এক্সামের জন্য অল দ্য বেস্ট, আর ভালো করে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।